হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো একটা সিনেমা নিয়ে, সেটা একটা তেলেগু সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে টিল্লু স্কোয়ার। তো এই সিনেমাটা নিয়ে যে কথা বলবো, তো এই সিনেমাটা মানে সিনেমা হলে চরম লেভেলে জনপ্রিয়তা পেয়েছে। খুব যে নাম করা কোনো মুখ রয়েছে, নাম করা হিরো রয়েছে, নাম করা হিরোইন রয়েছে, তা কিন্তু নয়। প্রত্যেকেই উঠতি স্টার, এবং মানে নায়কও আর কি উঠতি, মানে নাম করছে রীতিমতো, আর নায়িকাও আর কি মানে বলতে পারে নতুনই। সেরকম লেভেলে কোনো বড় স্টার কিন্তু সিনেমায় নেই, কিন্তু আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটা দুর্দান্ত ব্লকবাস্টার রেসপন্স পেয়েছে সিনেমা হল থেকে। এবং এটার পার্ট ওয়ান ছিল ডিজে টিল্লু। হয়তো অনেকে দেখেছি, যারা দেখেনি তাদেরকে আমি একটা কথাই বলবো যে অবশ্যই এই সিনেমাটা যদি দেখার তোমাদের প্ল্যান থাকে, টিল্লু স্কোয়ার এই সিনেমাটা যদি দেখার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই আগে ডিজে টিল্লু সিনেমাটা দেখো। ওটাও একটা দুর্ধর্ষ কাজ, এবং ওটা ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে হিন্দিতে। তো ডিজে টিল্লু সিনেমাটা দেখো। কেন বলছি, কারণ এই সিনেমাটা কিছু কিছু কমিক পোর্শন রয়েছে, কিছু কিছু জিনিস রয়েছে, যেটা তুমি ডিজে টিল্লু যদি দেখে থাকো, তাহলে তুমি সেই জিনিসগুলো আরো ফিল করতে পারবে। আমার দেখা যে কারণে আমি ভাই চরম এনজয় পেয়েছি সিনেমাটা দেখে। এবং এই হিরোটার প্রতি আমার একটা অদ্ভুত লেভেলে ভালোবাসা তৈরি হয়েছে, সিরিয়াসলি বলতে গেলে। মানে রিসেন্ট টাইমে কমিক টাইমিং তো অনেকেরই দেখেছি, এই ছেলেটার একটা দুর্দান্ত কমিক টাইমিং রয়েছে। এবং এই যে সিনেমাটা ডিজে টিল্লু, মানে আমরা যদি দেখি যে এমনিতেই পার্ট ওয়ান যেগুলো হয়, তার পার্ট টু সেই লেভেল ম্যাচ করতে পারে না। অনেকটা ক্ষেত্রে মনে হয় জোর করেই বানানো হয়েছে। বা এই বেসিক্যালি এটা যে ধরনের সিনেমা, ডার্ক কমেডি যে ব্যাপারটা আর কি, এই ধরনের সিনেমার সেকেন্ড পার্ট ভালো বানানো খুব ডিফিকাল্ট, কারণ প্রথমটা লোকে এত পছন্দ করে, তো সেটার কমেডিটাকে ছাপিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এখানেই বাজি মেরেছে এই সিনেমার রাইটাররা। এখানে গল্পটাকে যেভাবে তারা নিয়ে গেছে, পার্ট ওয়ান যেভাবে শেষ হয়, যারা দেখেছে তাদের জন্য একটু করে যদি গল্পটা বলি, বা যারা দেখেনি তাদের জন্য যদি অল্প করে বলি, তাহলে এই ডিজে টিল্লু ছেলেটা হচ্ছে একটা মেয়েবাজ ছেলে আর কি। মেয়েবাজি করতে ভালোবাসে, ফ্লার্টিং করতে ভালোবাসে। প্রথম পার্টে একটা মেয়ের সঙ্গে এরকম করতে গিয়ে কেস খাবে, একটা মার্ডার কেসে জড়িয়ে পড়বে, সেটা নিয়ে কেস খাবে, পরে মেয়েটা ধোকা দিয়ে আর কি পালাবে। এটা ডিজে টিল্লুর ব্যাপার। তো সেকেন্ড গল্পটা ওইটার পর থেকেই স্টার্ট হচ্ছে, এখনো নিজের লাইফে নিজের একটা আর কি অন্য একটা ব্যাপার স্যাপার চালু করেছে, এবং নিজের লাইফে নিজের মতো করে রয়েছে। কিন্তু ওই মেয়েবাজির চক্করটার জীবন থেকে যায়নি, ধোকা খাওয়ার পরও ওটা যায়নি। যেমন অনেক ছেলেদেরই আছে, মেয়েদের কাছে ধোকা খাচ্ছে কিন্তু মেয়েবাজি করা ছাড়ছে না। এই চরিত্রটা ঠিক সেরকমই। আবার একটা মেয়ের চক্করে পড়েছে, এবং ওই যে কথা আছে লড়কি কা চক্করে বাবু ভাইয়া, তো ব্যাপারটা ঠিক ওই রকম। এবার প্রথম পার্টের মেয়েটা ধোকা দিয়েছিল, তো এই পার্টের মেয়েটা ভালো না খারাপ, সেটার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। আগের পার্টের সঙ্গে এই পার্টের কোনো কানেকশন আছে কিনা, সেটার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। তার মানে সিনেমাটা দেখার কতগুলো কারণ আছে, বুঝতে পারছেন? এবং আপনাদেরকে বলে রাখি, সত্যি কথা বলতে একটা দারুণ কানেকশন তারা রেখেছে। ট্রেলার বা টিজার যেগুলো এসছে, সেখানে তারা কিছুই রিভিল করেনি, যে কারণে সিনেমা হলে যখন এই সিনেমাটা লোকে দেখেছে, চরম লেভেলের ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল। এবং 10 জন দেখতে গেলে 100-150 জন লোককে নিয়ে এসছে, আবার এরম লেভেলের রেসপন্স পেয়েছে। তার কারণ হচ্ছে এই সিনেমায় পার্ট ওয়ানের যে কানেকশনটা রেখেছে না, এবং যেখান থেকে গল্পটা শেষ হয় পার্ট ওয়ান, সেখান থেকে যেভাবে পার্ট টুতে নিয়ে গেছে, এবং এই কানেকশনগুলোকে যেভাবে রেখেছে, আগের পার্টের কিছু কিছু চরিত্রকে যেভাবে আনা হয়েছে, আগের পার্টের নস্টালজিয়াগুলোকে যেভাবে রাখা রয়েছে সিনেমার মধ্যে, সেটা ভাই চরম মানে এন্টারটেনিং। মানে আপনি সিনেমাটা দেখার সময় যদি ডিজিটালও দেখে থাকেন, তাহলে সেকেন্ড পার্টের ওই সিনগুলো যখন আর কি কানেকশনটা রয়েছে না, আপনি চরম এনজয় করবেন। আপনার সিটি মারতে ইচ্ছা করবে, এমন এমন কিছু মুভমেন্টস রয়েছে। এবং কমেডিটা দুর্দান্ত ওয়ার্ক করেছে। মানে এই সিনেমাটা সমস্ত ভাষায় অ্যাভেলেবেল রয়েছে, আমি বলবো হিন্দিতেই দেখুন। হিন্দিতে কমেডিটা আপনি দারুণ এনজয় করবেন। ফাটাফাটি কমেডি রয়েছে, কিছু কিছু ডায়লগ রয়েছে, যেমন ও একটা জায়গায় ফেঁসে রয়েছে। এবার ওর বন্ধুটা ফোন করছে, কি রে তোর সবকিছু ঠিকঠাক চলছে তো, মানে সব তোর যে মানে ওকে আর কি ডেকেছিল একটা ট্রিট দেওয়ার জন্য। এবার ও ট্রিটে গিয়ে ফেঁসে গেছে। তা বন্ধুরা জিজ্ঞাসা করছে, কি রে তোর ট্রিট ঠিকঠাক চলছে? বলছে হ্যাঁ, আমার সামনে তো পুরো বুফে নিয়ে একদম সবাই দাঁড়িয়ে রয়েছে। মানে চারপাশে সেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে, বন্ধুটাকে বলছে আমার সামনে সেই বুফে নিয়ে একদম, মানে কি আয়োজন করেছে আর কি বলবো। মানে এমন কিছু মোমেন্টস রয়েছে, আর ছেলেটার এমন এক্সপ্রেশন না, আপনার হাসতে বাধ্য হবে, হাসতে আপনি বাধ্য হবেন। এবং তার সঙ্গে এখানে নায়ক নায়িকার যে কেমিস্ট্রি, ছেলের সঙ্গে বাবা মায়ের যে কেমিস্ট্রি, প্রত্যেকটা জিনিসের যে কমিক এলিমেন্টগুলো একদম খাপে খাপ। তার সঙ্গে সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রেখেছে, খুব কম বাজেটে বানানো কিন্তু একটা কাজ। কিন্তু দেখুন আজকে কন্টেন্টের জন্য সিনেমাটা কি লেভেলে বিজনেস করছে। টিপিক্যাল তেলেগু সিনেমা যে ধরনের হয় না, তার থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা। তেলেগু সিনেমা যেরকম হয়ে থাকে, ওই একই রোম্যান্স টাইপের গল্প, ওই টাইপের কিন্তু সিনেমাটা নয়, অনেকটাই আলাদা। এবং ইউথদের এই সিনেমাটা দুর্দান্ত লাগবে, দারুণ লাগবে। কারণ একটা ইউথ ছেলে আমাদের মতোই ফেঁসে যাচ্ছে এরকম ভাবে, একটা মেয়ের চক্করে বেরোতে পারছে না, কি করবে কি করবে, মেয়েটা ভালো না খারাপ আমরা সিনেমা লাস্ট অব্দি বুঝতে পারছি না। এবং অবাক ব্যাপার, 2 ঘন্টার সিনেমা, এটা ডিজে টিল্লুর ক্ষেত্রে হয়েছিল, টিল্লু স্কোয়ারের ক্ষেত্রেও হয়েছে। 2 ঘন্টার সিনেমা, আপনি একটুখানিও বোর ফিল করবেন না। সিনেমাটা শুধু হাঁ হয়ে দেখে যাবেন, এবং সিনেমা শেষ হওয়ার সময় মনে হবে যে সিনেমাটা একটু চললে ভালো হতো। সিরিয়াসলি মানে দারুণ করেছে, দারুণ করেছে সিনেমাটা, আমার দারুণ লেগেছে। লাস্টে যেভাবে মানে প্লট, যেভাবে টুইস্ট আসছে একের পর এক, মানে দারুণ দারুণ কিছু টুইস্ট রয়েছে। পার্ট ওয়ানে ছিল কিছু টুইস্ট, সেকেন্ড পার্টে সেটাকে আরো বড় পর্যায়ে নিয়ে গেছে। এবং পার্ট ওয়ানের সঙ্গে যে কানেকশন, এবং বলে রাখি পার্ট থ্রিও কিন্তু তারা ঘোষণা করেছে সিনেমার শেষে। টিল্লু স্কোয়ার থ্রি মানে টিল্লু কিউব কিন্তু আবার ঘোষণা কিন্তু হয়েছে কোথাও গিয়ে। তো সেটা আশা করছি দারুণ কিছু একটা হবে। এবং যেভাবে সিনেমাটা শেষ হয়, যেভাবে লাস্টের দিকে টুইস্টটা আসতে থাকে, সেটাকে যেভাবে মানে প্লটটাকে ভেঙেছে না একের পর এক, তো সেই সেটগুলো দারুণ করেছে, এবং সেটা দেখতে খুব এনজয় করে। এবং তার সঙ্গে সঙ্গে গানগুলো খুব এনার্জেটিক।
মানে তেলেগু সিনেমায় গান দেখতে আপনার ইচ্ছে হবে, কিন্তু এখানে এমন এমন মোমেন্টে গানগুলো হচ্ছে না, আপনি এনজয় করবেন গানগুলো। তো আমার দারুণ লেগেছে সিনেমাটা, কোনো নেগেটিভ দিক সেইভাবে চোখে পড়েনি। আপনার একটা যে জিনিস মনে হতে পারে যে ভিলেন সেরকম স্ট্রং নয়, এবার সত্যি না, সিনেমাটা দেখার সময় আপনি ভিলেন স্ট্রং নয় এটাকে এনজয় করবেন, কারণ ভিলেন এমনভাবে ফাঁসবে সেটা খুব হাস্যকর লাগবে আপনার। তো যে কারণে ভিলেনকে সেই স্ট্রং জিনিসটাই দেওয়া হয়নি, যে হিরোর থেকে যে ভিলেন স্ট্রং বা ব্রুটাল ভিলেন এমন জিনিস দেখানোই হয়নি, সাধারণ ভিলেন রাখা হয়েছে, কারণ ভিলেন ফাঁসছে এমন করে সেটা খুব হাস্যকর লাগবে আপনাদের। তো সিনেমাটা যদি মজা পেতে চান, যদি একটা ভালো মানে কি বলবো মানে এজ অফ দ্য সিট যদি একটা থ্রিলারও বলতে পারি যেটাকে দেখতে চান, বাট রোম্যান্স যদি দেখতে চান, এই সব কিছু রয়েছে সিনেমাটার মধ্যে। দারুণ টাইম স্পেন্ড করার জন্য একটা কাজ, আপনি খুব বোর ফিল করছেন, আপনার এই মুহূর্তে ভালো লাগছে না কিছু, নানা কারণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, এই সিনেমাটা চালিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি একটা রিফ্রেশ পাবেন, দারুণ একটা রিফ্রেশ পাবেন, কারণ সিনেমাটা সত্যি মারাত্মক হয়েছে। এবং এরকম কন্টেন্টে কাজ হওয়া দরকার, এরকম সিনেমা আজকালকার দিনে যদি না হয়, নতুন হিরো কি করে উঠবে? আজকে এই ছেলেটা 100 কোটি 150 কোটি বিজনেস দিচ্ছে, কারণ এই লেভেলের স্ক্রিপ্ট। তো বাংলায় জানি না কবে এরকমভাবে নতুন হিরো উঠে আসবে, হওয়া খুব দরকার রয়েছে, কারণ এই ধরনের সিনেমা করে করে এটা কিন্তু সত্যি এগিয়ে যাচ্ছে। যে কদিন আগে দেখলাম প্রেমালু, ওটা যদিও মালায়ালাম সিনেমা ছিল, কিন্তু তেলেগু সিনেমা দিক দিয়ে বিচার করে যদি বলি, এটা কিন্তু অনেকটা অন্যরকম কাজ হয়েছে। ডিজে টিল্লুও ভালো ছিল, টিল্লু স্কোয়ারও ভালো হয়েছে। এবং অবশ্যই যদি আমায় জিজ্ঞাসা করো যে টিল্লু স্কোয়ার দেখতে গেলে ডিজে টিল্লু দেখতে হবে কিনা, আমি বলবো অবশ্যই দেখতে হবে। যদিও তারা ডিজে টিল্লুতে কি কি হয়েছে সিনেমাটাতে অনেকটাই তারা দেখিয়ে দিয়েছে, সিনেমা শুরুতে কিভাবে কি আগের পার্টে হয়েছিল দেখিয়েছে, কিন্তু যদি এনজয়টা পেতে চান প্রপারলি, যদি গুজবাম্পস মোমেন্ট পেতে চান হাসতে হাসতে, তাহলে বলবো ডিজে টিল্লু আগে দেখুন, তারপর টিল্লু স্কোয়ার দেখুন, তাহলে আরো মজাটা পাবেন। মানে চরিত্রটা ফাঁসছে, আপনি এনজয় পাচ্ছেন যে ভাই আরো ফাঁসুক এই চরিত্রটা। তো তারপর সেখান থেকে যেভাবে ঘুরে এসে নিজের বুদ্ধির খেলা দেখাচ্ছে, এটাই মেন আকর্ষণ এই সিনেমাটা। তো আমি বলবো অবশ্যই দেখো, জাস্ট মাথা ঘুরিয়ে রেখে দেবে, জাস্ট হিরিয়ে রেখে দেবে, কোনো কথা হবে না। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।